নেক্সট ইয়ারে বেশি দেওয়া লাগবে। তার মানে কি জমির শক্তি শেষ হচ্ছে, এই সার দিয়ে আমরা সাময়িকভাবে ওইটাকে বাড়াচ্ছি। তাহলে আমরা এখানে কলাপাড়াতে কয়েকটি প্রজেক্ট পরিচালনা করছি এবং আমরা গুরুত্ব দিচ্ছি জমির উর্বরতা শক্তি কিভাবে বৃদ্ধি করা যায়। এখানে লবণাক্ততাও আছে, তাহলে লবণ সহনশীল শস্য কিভাবে উৎপাদন করা যায় সেই বিষয়গুলোর উপরে আমরা নজর দিচ্ছি। এবং আপনারা হয়তো দেখতে পাবেন যে আমরা ভার্মি কম্পোস্ট উৎপাদনের দিকে জোর দিয়েছি। আমাদের 3টি প্রজেক্টে এখানে সেই কাজটি করছে। তাহলে এই ভার্মি কম্পোস্ট প্রোডাকশন মার্কেটিং এর দিকে আমরা খুবই জোর দিচ্ছি। কৃষি বিভাগ কলাপাড়া উপজেলা আমাদেরকে হেল্প করছে মার্কেটিং এর ক্ষেত্রে এবং কৃষকদেরকে বিভিন্নভাবে সহযোগিতা করার ক্ষেত্রে। প্রায় 4000 কৃষক আমাদের এই প্রজেক্টের মধ্যে কাজ করছে এবং তারা এই ভার্মি কম্পোস্ট উৎপাদন করছে, বাজারজাত করছে, একই সাথে নিজেদের ভূমিতে তারা ব্যবহার করছে এবং যেটা রাসায়নিক সার এটার ব্যবহার তারা কমিয়ে আনছে। কৃষি বিভাগ একই পরামর্শ দিচ্ছে। এই নিয়ে অনেক সেমিনার, ট্রেনিং, কর্মশালা আমাদের পরিচালিত হচ্ছে এবং কৃষক মাঠ স্কুল আছে, তারা সেখানে এটা শিখছে এবং কাজে লাগাচ্ছে। আমরা চাই কলাপাড়া উপজেলা এটা ছড়িয়ে পড়ছে বিভিন্ন জায়গায়। তাহলে এই যে ছড়িয়ে পড়ছে এর মধ্য দিয়ে কৃষকরা যেমন সচেতন হচ্ছে, আর যারা আমরা কাজ করছি বিভিন্ন স্টেক হোল্ডার আছে, সরকারি প্রশাসন মিলে আমরা যৌথভাবে চেষ্টা করছি যেন আমাদের জমিগুলোকে আমরা রক্ষা করতে পারি। সমিষ্ট ফসল উৎপাদনের যে কতগুলো বিষয় আছে, যে বীজ, সেগুলো যেন আমরা ব্যবহার করতে পারি। আমাদের নারীরা দেখেন কৃষিকাজে কত হেল্প করে, কত সহযোগিতা করে। একটা সময় ছিল বীজ তো নিজেরাই সংরক্ষণ করত, আর এখন বহুজাতিক কোম্পানির হাতে বীজ চলে গেছে। মাঝে মাঝে আমরা মার খাই, বীজ যখন আনি ব্যবহার করি কিন্তু মার খাচ্ছি আমরা। তাহলে আমাদের এই প্রকল্পের মধ্যে দিয়ে আমরা কিন্তু কিছু বীজ ভান্ডার বা বীজ ব্যাংক যদি বলি, সেটা আমরা শুরু করেছি। কয়েকটি সেন্টার করা হয়েছে। স্থানীয় নারীরা সেখানে বীজ রেখে যায়, তাদের প্রয়োজনে যেটা সেটা নিয়ে যায়। 200-250 প্রজাতির বীজ সেখানে সংরক্ষিত আছে।